প্রথম টেস্টে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে কি কোনো পার্থক্য পাইছেন দুই টিমের মধ্যে? আমার কাছে কোনো পার্থক্য পাই নাই আমি। কারণ ইন্ডিয়ারও যেমন একটা ইয়ং টিম খেলতেছে, ইংল্যান্ডেরও তেমন একটা ইয়ং টিম খেলতেছে। শুধু ইংল্যান্ড এগিয়ে আছে তাদের হোম কন্ডিশনের কারণে, বাদ বাকি সব দিক থেকে আমি মনে করি ইন্ডিয়া এগিয়ে আছে। মানে ইংল্যান্ডের যে টেস্ট ক্রিকেটারগুলো আছে তারাও ইন্ডিয়ার মতোই সেম একটু একটু অভিজ্ঞতা সম্পন্ন, কেউ আর পূর্ণাঙ্গ অভিজ্ঞতা সম্পন্ন না। হ্যাঁ, বেন স্টোক আছে যিনি অনেকভাবেই ভালো খেলছে এবং অনেক জায়গায় ভালো খেলছে, ইংল্যান্ডকে অনেক জয়ের স্বাদ নিয়ে আসে দিছে। তেমন ইন্ডিয়াতেও কিন্তু ভাইয়া রাহুল আছে, জায়সওয়াল আছে, পান্ট আছে, এমনকি আমাদের নতুন অধিনায়ক গিল আছে, তারাও কিন্তু ইন্ডিয়াকে অনেক ভালো ভালো মোমেন্টাম নিয়ে এসে দিছে। তো ইন্ডিয়া এবং ইংল্যান্ডের টিমটাকে যদি পার্থক্য করতে যাই, আমি দেখি ইন্ডিয়ার টিমে স্টারে ভরপুর। ইংল্যান্ডের যে টিমটা খেলতেছে এটা একটা, আমার কাছে মনে হচ্ছে এই টিম ইন্ডিয়ার এই টিমের সাথে পাত্তা পাবে না। আমি আমার অনেক আগের একটা ভিডিওতে বলছিলাম যে এই টেস্টের ফেভারিট হচ্ছে ইন্ডিয়া, কারণ ইন্ডিয়ার যে ক্রিকেটাররা আছে সেই ক্রিকেটারদের ধারের কাছেও ইংল্যান্ডের এই ক্রিকেটাররা নাই। সো আপনারা এটা অবশ্যই প্রমাণ পাবেন। ইন্ডিয়া যখন ব্যাটিং করতেছে টসে জিতে ব্যাটিং করার পর ওপেনিং যে একটা স্ট্রং পার্টনারশিপে কিন্তু সেটা প্রুভ করে দিছে জায়সওয়াল আর রাহুল। সেখানে সাই সুন্দর একটু ফ্লপ করছে, সমস্যা নাই, নেক্সট ইনিংসে আমি চাই সাই সুন্দর যেন ঘুরে দাঁড়ায় এবং ইন্ডিয়া বড় একটা টোটাল করলে আমার মনে হয় ইন্ডিয়া খুব ভালো জায়গায় তাদেরকে নিয়ে যেতে পারবে। এবং যে পিচে খেলা হইতেছে এই পিচটা সম্পূর্ণ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হইতে পারে, আর না হলে দ্বিতীয় এবং তৃতীয় দিনে গিয়ে হয়তো উইকেটের একটু আচরণটা চেঞ্জ হইতে পারে। সেইখানটায় পেসাররা যে তৃতীয় এবং চতুর্থ দিনে ছুরি ঘোরাবে না এটা কিন্তু বলা মুশকিল, কারণ পেসারদের স্বর্গ এটা বাড়ানো হয়েছে। কারণ 4টা পেসার ইন্ডিয়া খেলাচ্ছে তাদের একাদশে, উল্টা দিকে ইংল্যান্ডও সেম অবস্থা, 4টা পেসার খেলাইতেছে। আর আমরা সাধারণত এটাই অভ্যস্ত। ইন্ডিয়া যেমন এশিয়াতে যখন আপনি আসবেন, ইন্ডিয়া, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সেখানে আপনাকে স্পিন উইকেট ধরে নিতে হবে। আপনি যখন ওদের দেশে যাবেন, ইংল্যান্ডে যান, অস্ট্রেলিয়া যান, নিউজিল্যান্ড যান, সেখানে আপনাকে বাউন্স উইকেট ধরে নিতে হবে। মানে পেস বলারদের একটা স্বর্গ তারা তৈরি করে রাখবে। সো এই জায়গাটাতে আমার একটা প্রশ্ন থাকে, যেন মানে হোম অ্যাডভান্টেজ যখন সব দেশে নিতে চায় তখন কিন্তু আর খেলার মানটা থাকে না। এটা আপনাদের কাছে একটু অড লাগতেও পারে বা খারাপ লাগতেও পারে, তবে আমি পার্সোনালি মনে করি যখনই কোনো দেশ তাদের হোম অ্যাডভান্টেজ নিতে চায় তখনই আমি মনে করি ক্রিকেটে একটু সমস্যা হয় বা ক্রিকেট একতরফা খেলা হয়ে যায়। সো এখানে করণীয় ব্যাপারটা আইসিসিকে ভাবতে হবে। তারা যদি মনে করে যে প্রত্যেকটা টেস্ট চ্যাম্পিয়নশিপের যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো যদি আইসিসি নিজে থেকেই উইকেট তৈরি করতো নিরপেক্ষ কোনো ক্রিকেটার দিয়ে, তাহলে আমার মনে হয় দুই দলে সুবিধা পাইতো। তাছাড়া আপনি যে দেশে যাবেন সেই দেশের ক্রিকেট বোর্ড, ক্রিকেট দল তাদের নিজের হোম অ্যাডভান্টেজ নিয়ে খেলে। এই যেমন ইংল্যান্ডে ইন্ডিয়া গেছে, সেখানে ইংল্যান্ড নিজেদের মতো করে উইকেট তৈরি করছে। ইংল্যান্ডের বোলাররা যে উইকেটে সফলতা পাবে, ইংল্যান্ডের ব্যাটাররা যে উইকেটে খেলতে অভ্যস্ত, ইংল্যান্ড কিন্তু সেই উইকেটটাই বানাবে। ইংল্যান্ড কিন্তু কখনো ইন্ডিয়ার যে ব্যাটাররা যে উইকেটে খেলে, ইন্ডিয়ার বোলাররা যে উইকেটে বল করে সেই উইকেটটা বানাবে না। কিন্তু আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কি দেখলাম? টেস্ট উইকেট যে উইকেটে বোলাররা সফলতা পেল, টেস্টের কোনো গোষ্ঠী উদ্ধার হয়ে গেল, 3-4 দিনের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষ। সো এভাবে তো আর টেস্ট চলতে পারে না। টেস্টটাকে টেস্টের মতো চালাইতে হলে 5টা দিন তো একটু টান উত্তেজনা যাওয়া দরকার। ব্যাটসম্যানরা ব্যাটিং করবে, বোলাররা বোলিং করবে। টেস্ট ক্রিকেটের সৌন্দর্য, এবং টেস্ট ক্রিকেটের সৌন্দর্য তখনই তারা যখন চতুর্থ ইনিংসের শেষ বেলায় গিয়ে নাটক জমে যায় যে কোন দল জিতবে, কোন দল হারবে, কোন ব্যাটার তার দলকে জেতাবে, কোন বোলার তার দলকে জেতাবে। সো এই জিনিসটাই যদি টেস্ট ক্রিকেটের ফিল না দেয় তাহলে টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলে লাভ কী? তো সেইখানটায় প্রত্যেকটা দেশ যদি তাদের অ্যাডভান্টেজ নিয়ে ব্যস্ত থাকে তাহলে তো ক্রিকেট খেলা একটা সময় দেখা যাবে বোরিং শুরু হবে। তখন সবাই মুখস্থ বলে দেবে ইংল্যান্ডের মাটিতে খেলাতে ইংল্যান্ড জিতবে, বাংলাদেশের মাটিতে খেলাতে বাংলাদেশ জিতবে, ইন্ডিয়ার মাটিতে খেলাতে ইন্ডিয়া জিতবে। সো এই জিনিসটা যদি না হয় তাহলে আমার মনে হয় টেস্ট চ্যাম্পিয়নশিপের টেস্টগুলো জমবে। এবং সেইখানটায় ইন্ডিয়া এবং ইংল্যান্ডের প্রথম টেস্টে ইন্ডিয়া তো জয়ে অবশ্যই কামনা করব, এবং ইন্ডিয়ার ব্যাটাররা যদি তাদের নিজের যে নামের সাথে সুবিচার করতে পারে তাহলে আমি মনে করব ইন্ডিয়ার এই টেস্টে জেতা কেউ ঠেকাইতে পারবে না। সো রান আউটে যারা দেখছেন তারা অবশ্যই একমত হবেন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।